ওর জায়গায় পুতুলটাকে দেখে তিতলিকে জিজ্ঞেস করলাম ওর বাবা কোথায়। দেখলাম বাবা চুপি চুপি আমার চোখটা খোলা ছিল, আমি দেখিনি। একটু এখন বেবি দেখো মা একটু কাজ করে। যাই হোক, তিতলিকে আমি মোবাইলটা দিয়ে বাসি কাজগুলি সেরে এখন উঠানটা ঝাড়ু দিয়ে স্নান করে চলে আসবো। তো আমি স্নানটা সেরে চলে আসলাম। আমার যে ভাই গেছে যে আমাকে নিবে না। ও কালকে গিয়েছিল যে, ওরা তো আজকে সকালে চলে আসলো, তো চলে আসলো যে গাড়ি এসেছে, দেখো বাইরে গাড়ি আছে। আমরা একটু পরে তোমাকে দিয়ে যাবো। হ্যাঁ যাবো। আর এদিকে তিতলি গতকাল রাত থেকে বায়না করছে ও বেড়াতে যাবে, কারণ গতকাল সন্ধ্যার সময় ওর ভাই তারা উদয়পুর গিয়েছে। আবার ঘুম থেকে উঠে দেখে ওর বাবাও চলে গিয়েছে, সেজন্য বায়নাটা একটু বেড়ে গেল। অ্যাকচুয়ালি ওর বাবা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেল সাবডুম ওর অফিসে, সেখান থেকে ওর ল্যাপটপটা নিয়ে আসার জন্য, কারণ আজকে ওর আগরতলা ট্রেনিং আছে। গতকালকে ল্যাপটপটা আনতে ভুলে গিয়েছে, সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে ল্যাপটপটা নিয়ে আসলো। এখন ও ফটাফট রেডি হয়ে চলে গেল, ট্রেন ধরবে, ট্রেন ধরে তারপরে আগরতলা যাবে। আর এদিকে আমি ভাতটা বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেল, তারপরে ডাল বসিয়ে এখানে কিছু জামা কাপড় ভিজিয়ে দিলাম। তো জামা কাপড়গুলো এদিকে ভিজিয়ে এখানে চলে আসলাম ঘরটা মোছার জন্য। আর এদিকে ও আগরতলা যাওয়ার সময় তো একটা কাজ বাড়িয়ে গেল, এটা এই ড্রেসিং টেবিলটাকে জায়গা থেকে সরিয়েছিল কিন্তু জায়গায় আর রেখে যায়নি। তো আমি এটাকে অনেক কষ্ট করে এটার জায়গায় রাখলাম। আর এদিকে এই কাজগুলি করতে করতে দেখি ডালগুলি পুড়ে ছাই হয়ে গেল। যাই হোক, পোড়া ডালগুলি থেকে কিছু ভালো ডাল পেলাম, এগুলিকে দিয়ে একটা তরকারি বানিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে তরকারিটা নামিয়ে এখন আমি ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম। এখন আমরা চলে যাব খেতে। এদিকে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, বাজারে গিয়েছে, জগদ্ধাত্রী পুজো আছে। তো এখানে বাসুরপুকে ভাত দিয়ে দিলাম আর আমিও তিতলিও খেয়ে নিচ্ছি। তো খেয়ে দিয়ে তিতলিকে স্নান করিয়ে দিলাম, তারপরে আমি বাকি কাজগুলি